নিষিদ্ধ ঘোষিত ধর্মভিত্তিক সংগঠন হিজবুত তাহরীর মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তথ্য নিশ্চিত করে। ডিএমপি মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মাহমুদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে সিটিটিসি ইউনিট বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহারভুক্ত আসামি। ২০০৯ সালের ২২ অক্টোবর জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ধর্মভিত্তিক এই সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দীর্ঘদিন থেকে সংগঠনটির কার্যক্রম পর্যবেক্ষণের পরই সিদ্ধান্ত নেওয়া হয়। তুরস্ক সহ বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কারণে সংগঠনটি নিষিদ্ধ রয়েছে। নিষিদ্ধ হওয়ার পর থেকে গোপনে কার্যক্রম পরিচালনা করে আসছিল সংগঠনটি। তবে গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকটা প্রকাশ্যে আসে তারা। প্রকাশ্য কর্মকাণ্ড চালাতে দেখা যায় তাদের। গত ৯ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করে হিজবুত তাহরীর। তাদের প্রকাশ্য তৎপরতা নিয়ে সমালোচনা হলে গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, হিজবুত তাহরীরের মতো বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তৎপরতা পুলিশের নজরদারিতে আছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত ১৫ জানুয়ারি হিজবুত তাহরীরকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে যুক্তরাজ্য। জার্মানি, পাকিস্তান, মিশর এবং মধ্য এশিয়া ও আরব বিশ্বের কয়েকটি দেশেও এটি নিষিদ্ধ। ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে লেবানন ভিত্তিক সংগঠনটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। যুক্তরাজ্য ও পশ্চিম আরও কিছু সহ ৩২টি দেশে কার্যক্রম রয়েছে।